প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সে। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ রেজাউল করিম। তিনি হচ্ছেন সাবেক বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান। আমরা তার সঙ্গে কথা বলবো পাটের বিভিন্ন দিক দিয়ে, আমাদের দেশের পাট শিল্প নিয়ে, এবং খুব রিসেন্টলি যেটা আমরা জেনেছি যে প্রধানমন্ত্রী বলেছেন যে এই পাটকলগুলো আবার চালু করার জন্য। তো এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, এই যে প্রধানমন্ত্রী যে ঘোষণাটি দিয়েছেন, আপনি আপনি তো অনেক দিন ছিলেন, আপনি জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন, এবং সেই সময় তো আপনি অনেক বাধা বিপত্তি পার করে এসছেন, এবং আজ এসে যখন শুনছেন যে পাটকলগুলো আবার চালু করার কথা বলছেন, আপনার কিরকম লাগছে? ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এই গত 12ই অক্টোবর বস্ত্র পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে ওনার যে ইচ্ছা এবং সিদ্ধান্তর ঘোষণা দিয়েছেন, আমি সমগ্র পাট খাত থেকে আমি ওনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই এই জন্য, কারণ উনি অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে অনেক পূর্ব থেকেই উনি পাটের প্রতি দুর্বলতা ছিলেন। কারণ আপনি হয়তো জানেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তখন সোনার বাংলা শাসন কেন, এবং এর ভিতরে একটা দফার মধ্যে কিন্তু ছিল এই পাট শিল্পকে নিয়ে। কারণ পাকিস্তান আমলের সমস্ত অবাঙালিদেরই মিলগুলা কিন্তু ম্যাক্সিমাম ছিল আমাদের এই তৎকালীন পূর্ব পাকিস্তান। স্বাধীনতার পর যখন নাকি আবার রাষ্ট্রীয়করণ হয়, ৭৫ পরবর্তী পট পরিবর্তনের পরে যখন আবার মিলগুলা ডিন্যাশনালাইজ হয়, তারপরে আবার যখন মিলগুলাকে পুনরায় মানে চালু করার জন্য বিভিন্ন প্রতিবন্ধকতা পার করে বিভিন্ন সরকারের সমস্যা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আন্তরিকভাবে আমি বলবো বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গত মেয়াদেও উনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন, এবং উনি স্পেশালি পাট সেক্টরটার উপরে ওনার খুব আন্তরিক আগ্রহ আছে। কারণ আপনি হয়তো গত মেয়াদে আপনি লক্ষ্য করে থাকবেন যে খুলনার বিশেষ করে ২-৩টি বন্ধ জুট মিল উনি চালু করেছেন, সিরাজগঞ্জের একটি জুট মিল চালু করেছিলেন, এবং আমরা এখানে ওনার এই পরিদর্শনকালে জানতে পেরেছি যে বস্ত্র মন্ত্রণালয় এবং পাট মন্ত্রণালয় পরিদর্শনকালে উনি ক্যাটাগরিক্যালি কতগুলি মানে সিদ্ধান্ত দিয়েছেন যে সমস্ত মিলগুলো আপনার সাবেক পাটমন্ত্রীর আমলে বা অনিয়মভাবে তথা মানে নিয়ম না মেনে বিক্রি করা হয়েছে বা লিজ দেওয়া হয়েছে, যে সমস্ত চুক্তিপত্রের শর্ত বরখেলাপ করা হয়েছে এবং মিল চালু করার কথা বলে আমাদের বেসরকারি খাতে যাদেরকে দেওয়া হয়েছে, সেগুলির ব্যাপারে উনি খুব কঠোর পদক্ষেপ নেবেন, এবং ওই সমস্ত শর্ত ভঙ্গ করে যারা মিলগুলি এখনও চালু করে নাই, দেখা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও এটা উপলব্ধি করতে পেরেছেন এবং উনি বলেছেন সুস্পষ্টভাবে, দায়িত্বহীনভাবে, কঠোরভাবে আমি বলবো যে সমস্ত মিল নিয়ে বেসরকারি ব্যবসায়ীগণ বা পাটকলগুলো চালু না করে দেখা যায় যে ওখানে জায়গা সম্পত্তি বিক্রি করে তাদের পয়সা উঠিয়ে নিয়েছে, পরবর্তী পর্যায়ে দেখা গেল অনেক জায়গায় শোনা গেছে যে এরকম ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে পরে মিলই চালু করলো না। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনিয়মভাবে কিছু চালু করতেছে শ্রমিক মালিকদের একটা আপনার যৌথ উদ্যোগে চালানোর কথা, ওইভাবে হয় না। এরকম বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এই পাট খাতরা ওনার ব্যক্তিগত এবং একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও দেখা গেল যে হয়তো আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি বা আমাদের ব্যবসায়ের মানে অস্বচ্ছতার কারণে, বিভিন্ন কারণে এই মিলগুলো ঠিকভাবে চালু হয় নাই বিধায় উনি, আমি মনে করি উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং যথার্থ পদক্ষেপ নিয়েছেন, এবং এই মিলগুলি যেগুলি সরকারিভাবে আছে বন্ধ মিল বা যেগুলি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, ওগুলি পুনরায় চালু করার উদ্যোগ অবশ্যই মানে প্রশংসনীয় পদক্ষেপ, এবং যেই সমস্ত মিলগুলো বিক্রি করে দিয়েছিল এগুলো আবার ফেরত আনার বিষয়। তবে আমি বলবো যে এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের পাট খাত থেকে একটা বিশেষ অনুরোধ থাকবে যে এগুলি ফেরত আনার ক্ষেত্রে গিয়ে যাতে মানে সুস্পষ্টভাবে এবং কোনো রকম পক্ষপাতিত্ব না হয়ে
যারা সত্যিকার অনেক জেনুইন বিজনেসম্যান আছে, অনেস্টলি যারা করতে চাইছে, তাদের উপরে যাতে অন্যায় অবিচারটা না হয় সেদিকটাও যেন একটু আপনার কি দৃষ্টি মনে হয় রাখেন। এই যে পাটকলগুলো চালু করার কথা বলছে জি। তাতে কি পাটের যে আগের যে অবস্থাটা ছিল সেখানে কি ফিরে যাওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। আমাকে এখানে অবশ্য কথা প্রসঙ্গে বলতে হয় যে এই আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে তখন বস্ত্র পাটমন্ত্রী ছিলেন এই সাবেক বহিষ্কৃত জনাব আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব। আমার ওই সময় আমি অবশ্য জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ছিলাম, ওনাকে আমি ৬-৭ মাসের আমার মেয়াদে ওনাকে পেয়েছিলাম। কিন্তু ওনার কতগুলি ভ্রান্ত সিদ্ধান্তর কারণেও আমাদের সেক্টরের ক্ষতি হয়েছে, যেটা উনি ক্ষমতায় থাকা অবস্থায়, পাটমন্ত্রী থাকা অবস্থায় আমি এবং আমার সমিতির থেকে আমরা এটা তীব্র প্রতিবাদ করেছি। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি ২০০৯ সালে উনি হঠাৎ করে কাঁচা পাট রপ্তানি বন্ধ করে দেয় আমাদের সংগঠনের সাথে কোনো আলাপ আলোচনা ছাড়া। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর তখন কোনো নির্দেশ ছিল না, ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত ছিল না। আমরা হঠাৎ করে বন্ধ হওয়ার পরে আমরা গেলাম যে কী হলো, যে না এটা আমাদের পাট কম উৎপাদন হয়েছে এই জন্য বন্ধ করেছে। তো পাট কম উৎপাদন হয়েছে কিভাবে আপনি জানতে পারলেন? যাই হোক, আমরা স্ট্যাটিস্টিক দিয়ে আমরা যা বুঝাইতে চেষ্টা করে আমরা ব্যর্থ হলাম যে দেখেন পাট শর্ট নাই, আমার পাট আছে, আমাদের বায়ারগুলো চলে যাবে আপনি যদি এক্সপোর্ট উইথড্র না করেন। তারপরেও আমরা ব্যর্থ হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী শরণাপন্ন হলাম। ওখানে মাননীয় প্রধানমন্ত্রী সারসংক্ষেপে উনি সুস্পষ্ট ভাবে মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী এবং সেই মেয়াদেরও প্রধানমন্ত্রী লিখে দিয়েছেন যে রপ্তানি বন্ধ করার কোনো যুক্তি নেই, অবিলম্বে শুরু করা যায়। তারপরেও এই লতিফ সিদ্দিকী সাহেব এটা কার্যকর করতে আরও ১-১.৫ মাস পিছিয়ে গেছে। এতে হয়েছে কি, আপনার এখানে আমাদের যে ক্রেতা সাধারণ তারা তো আপনার আমাদের কমোডিটির উপরে কনফিডেন্সটা হারিয়ে ফেলবে, কারণ আমাদের র মেটেরিয়ালস রজুটটা দিয়ে আমাদের মনে করেন ভারত, চীন, পাকিস্তান, স্পেশালি পাকিস্তান এবং চীন। পাকিস্তানে আপনার কোনো পাট হয় না, আপনি জানেন। তাদের যে মিটগুলো আছে দে আর ওয়ান অফ দ্য বিগেস্ট বায়ার অফ রজুট ফ্রম আওয়ার কান্ট্রি। তো সেই ক্ষেত্রে তারা তো এখন ন্যাচারালি ওই সময়টাতে ডাইভার্সিফাইড হয়ে যাবে। ওই তারা আমাদের পাটটা না পাওয়ার কারণে ন্যাচারালি তাদের মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এক শিফট কমিয়ে দিয়েছে। দেখা গেল যে বাংলাদেশ থেকে আমি পাট কিনবো ঠিক মতো পাবো না। তো এইগুলি ধাক্কা সামলায় উঠতে উঠতে কিন্তু এই যে দেখেন ২০০৯ পড়ছে, এটার এফেক্ট সেই যে ২০১৩-১৪তে আমরা পেলাম। বলে কিভাবে ২০১২-১৩তে আপনার প্রায় ২১ লক্ষ বেল কাঁচা পাট রপ্তানি হয়েছিল, প্রায় ১৪০০ কোটি টাকার মতো আমরা ফরেন কারেন্সি আর্নিং করেছি। এবং স্বাধীনতা পরবর্তীকালে কাঁচা পাট রপ্তানির সবচেয়ে নিম্নতম কোয়ান্টিটি রপ্তানি হয়েছে গতবার, এই যে গেল জুন মাসে ১৩-১৪তে ৯,৮৪,০০০ বেল। আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করেছি ৭৬৫ কোটি টাকার মতো। তার মানে কি স্ট্রেট 50% রিডাকশন। জি, জনাব রেজাউল করিম, এই বিষয় নিয়ে আমরা আরো আলোচনা করব, একটা ছোট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন, ফিরছি একটু পর।